রাজনৈতিক অঙ্গনে অদ্ভুত এক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। বিএনপি যেমন বলছে এই সরকার এনসিপিকে সাপোর্ট করছে এবং এনসিপির হয়ে কাজ করছেন অন্তত দুজন উপদেষ্টা, তখন এনসিপি আবার বলছে যে এই নির্বাচন কমিশন পুরোটাই দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা বিএনপির হয়ে কাজ করছে। এই বিরোধের মূল সূত্রটা হচ্ছে ইশরাক হোসেনের শপথ না নেওয়াকে কেন্দ্র করে। ইশরাক হোসেনের শপথ না নেয়ার প্রশ্নে বিএনপি পরিষ্কারভাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করছেন এবং সাথে আরও দু একজন উপদেষ্টার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে কেন শপথ নেয়ার জন্য বা মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করলো, এই কারণে নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ হয়ে আজকে ঘেরাও করেছে ইসি ভবন এবং সেখানে তারা পদত্যাগ দাবি করছেন এবং বলছেন যে পুরো নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না, এটি বিএনপির একটি দলীয় কার্যালয়ে হিসেবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটা মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। মানে এখানে এত স্পষ্টভাবে বলাটা সঙ্গত কিনা কোনো রাজনৈতিক দল বলেনি, কিন্তু সরকারের কোনো উপদেষ্টা এনসিপির হয়ে কাজ করছেন, এটা শুধু বিএনপি না, অনেক রাজনৈতিক দল ব্যক্তি কিন্তু প্রায় আলোচনা তুলছেন। এই ব্যাপারে তারা কোনো কথা বলছেন না, বলছেন নির্বাচন কমিশনের ব্যাপারে। নির্বাচন কমিশন বারবার বলছে যে তারা আদালতের রায় অনুযায়ী তারা গেজেট প্রকাশ করতে তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, 15 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হয়। তারা সেই কাজটি করেছে। এখানে কেন এই কাজটি করেছে, কেন নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করলো না? চ্যালেঞ্জ করা অর্থ হয় এমন, যেটা বিএনপি ব্যাখ্যা দিয়েছে যে তাহলে ওই গত নির্বাচনটা জালজালিয়াতি নির্বাচন হয়নি, ওই নির্বাচনটা সঠিক আছে এবং ফজলেনুর তাপস সঠিকভাবেই মেয়র হিসেবে ছিলেন, তাহলে সেই রায় কি দিবে এই সময়ের মধ্যে? মানে নির্বাচন কমিশন কি চ্যালেঞ্জ করে সেই পরিস্থিতির দিকে ঠেলে দেবে? এই ব্যাপারেও কিন্তু কোনো বক্তব্য নেই, কারণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছে জনগণ, এই সরকার জনগণের রক্তের ম্যান্ডেট নিয়ে এসছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাহিদ ইসলাম সবাই বলছিল যে এনসিপি তে তিনি দায়িত্ব নেবেন এবং তারপরেও তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন, একদম শেষ সময় এসে তিনি রিজাইন করেছেন। তাহলে নাহিদ ইসলামও তো সরকারে থেকে এনসিপির কাজটা করেছে, তো ওই সরকারের মধ্যে কোনো উপদেষ্টার অবস্থানটা এত পরিষ্কার এবং সরকারের পক্ষ থেকে যে সমর্থন দেওয়া হচ্ছে এনসিপিকে, সেটা যতটা স্পষ্ট, ঠিক এখানে অস্পষ্ট হলেও এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি একটা নতুন বিতর্ক তুলল। এই বিতর্কের মধ্যে আর যাই হোক না কেন, শেখ হাসিনা বিরোধী পক্ষ যে আস্তে আস্তে নিজেদের মধ্যে বিবাদ, দ্বন্দ্ব, সংঘাত বাড়িয়ে তুলছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।